পাশের গ্রাম থেকে যাত্রা দেখে ফিরছিল নিতাই। গভীর রাত। মাঠের আল ছেড়ে কাঁচা পাকা রাস্তাটায় উঠতেই দেখল গোল বড় মতো কিছু একটা জিনিস পড়ে আছে। অন্ধকারে ধুলোকালি মাখা ফুটবলের মতো মনে হলো। মারল সজোরে একটা কিক। গোলাকৃতি জিনিসটা উড়ে গিয়ে পড়ল দূরে লতাঝোপের জঙ্গলে। ঠিক তখনই পিছন থেকে কে একটা নাকি সুরে বলে উঠল, এই ছোঁড়া, আমার মুন্ডুখানা দেখেছিস রে? নিতাই পিছন ঘুরে তাকাতেই ওর বুকের রক্ত হিম হয়ে গেল। একটা মুন্ডুহীন ছায়ামূর্তি ওর দিকে এগিয়ে আসছে। নিতাই ভয়ে জ্ঞান হারালো। প্রেতপ্রহরে আজ শুনছেন স্কন্ধকাটার কথা। এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। বাংলা লোককথায় এক অতি ভয়ঙ্কর ভূত হলো স্কন্ধকাটা। স্কন্ধকাটা হলো সেই সব অকালমৃত আত্মা, দুর্ঘটনায় বা হত্যায় যাদের শিরশ্ছেদ হয়েছে বা মাথা কাটা গেছে। এরা অন্ধকার মাঠে, শ্মশানে, বাঁশবাগানে বা নির্জন রাতের পথে ঘাটে ঘুরে বেড়ায় নিজের কাটা মাথার জন্য। মুন্ডুহীন এদের ভয়ঙ্কর শরীর, ক্ষত থেকে ক্রমাগত রক্ত ঝরে পড়ে, আর মাথা খুঁজতে খুঁজতে এরা অশান্ত হয়ে ঘোরাফেরা করে। কোনো মানুষকে সামনে পেলে এরা জিজ্ঞাসা করে, আমার মাথা কোথায়? কেউ যদি ভুল উত্তর দেয় বা ভয় পেয়ে পালাতে যায়, তাহলে তার ওপর স্কন্ধকাটা আক্রমণ করে ও অনিষ্ট করে। কোনো কোনো লোককথায় এদের কাটা মুন্ডু এদের হাতে থাকে বলে শোনা যায়। রাতবিরেতে কোনো শিশু পুকুর ঘাটে গেলে এরা তাদেরকেও ভয় দেখায়। আগে গ্রাম বাংলায় এদের প্রকোপ দেখা দিলে ওঝা বা তান্ত্রিক ডেকে বিভিন্ন পূজার্চার মাধ্যমে এদের শেষকৃত্য সম্পন্ন করে এদের তাড়ানো হতো। তবে এখন আর এদের একদমই প্রায় দেখা যায় না। তাছাড়া লজ্জায়ও আর কারো মাথা কাটা যায় না, তাই এদের মনে খুব দুঃখ।